ওই দরওয়াজাতে খালি রোজাদাররা যায়। সর্বশেষ যেই রোজাদাররা ওই দরওয়াজাতে প্রবেশ করবেন, তারপর আল্লাহ পাক জান্নাতের ওই দরওয়াজা বন্ধ করে দেবেন, আর কাউকে ওই দরওয়াজাতে আল্লাহ প্রবেশ করতে দেবেন না। বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত রোজাদার। আল্লাহর রাসূল বলেছেন যে শরীর অসুস্থতা ছাড়া, বিমার ছাড়া, কোনো কারণ ছাড়া যে একটা রোজাকে ভঙ্গ করে দিল, কিয়ামত পর্যন্ত সেই ওই রোজার হক আর আদায় করতে পারবে না। সেদিন সারা জীবন রোজা রাখে, ওই রোজার সমতুল্য সে আর আদায় করতে পারবে না। তার রোজার একটা কাফারা আছে, কিন্তু নবী বলেন সেই পরিমাণ হক আদায় হবে। একটা রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ খুশি হয়ে দান করেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রোজাদারদের এত ইজ্জত, আল্লাহ জান্নাতে রোজাদারদের করে শহীদ আর সিদ্দিকদের কাতারে আল্লাহ পাক মিলিয়ে দেবেন। রোজাদারদের করে আল্লাহ শহীদদের কাতারে, সিদ্দিকদের কাতারে মিলিয়ে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ রোজাদারদের দেন। রোজাদারদের আল্লাহ এত সম্মান বাড়িয়েছে। আমার নবী বললেন ওই ব্যক্তিটা জান্নাত কে? যার শেষ কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন ওই ব্যক্তিটা জান্নাতি যার শেষ আমল রোজা, মানে যে রোজা রেখে ইন্তেকাল হয়ে যাবে তাকে আল্লাহ জান্নাতি করে দেবে। আল্লাহ রাসূল বলেন যে রমজান শরীফে ইন্তেকাল হবে তাকে আল্লাহ পাক কবরের আযাব থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই রহমতের মাস, সেই বরকতের মাস আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম মানে তোমাদের উপর রোজাকে ফরজ করা, মানে তোমাদের উপর রোজাকে লিপিবদ্ধ করে দেয়া। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি শাবান মাসে, রমাদানের আগের মাস, হিজরাতের দ্বিতীয় বছরে আল্লাহ পাক আমাদের জন্য রোজা ফরজ করেছেন। শাবানের মাসে আল্লাহ ফরজ করেছেন। শাবানের পরে রমাদান, দ্বিতীয় হিজরি রোজা ফরজ। এর আগে ছিল আশুরার রোজা ফরজ, মুহররমের রোজাটা ফরজ ছিল আগে। আশুরার রোজা উম্মতের জন্য ফরজ ছিল। যেদিন থেকে আল্লাহ পাক দ্বিতীয় হিজরি রোজা ফরজ করে দিলে সেদিন আশুরার রোজা হয়ে গেল নফল। রাখলেও রাখতে পারে, না রাখলেও না রাখতে পারে, রাখলেও রাখতে পারে, না রাখলেও রাখতে পারে। তবে হাদিস শরীফে এসেছে আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহররম। আমাদের নবী বলে রমাদানের পরে উত্তম রোজা হলো আল্লাহ পাকের মুহররম শরীফের রোজাটা হলো উত্তম রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবা আল্লাহ পাক হুকুম দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। তার মানে আমাদের আগে রোজার হুকুম ছিল, আমাদের রোজার বিধান কি ছিল, তবে এইভাবে ছিল, ধীরে জায়গা অন্য কিছু তবে ছিল। কারণ আল্লাহ বলেছেন জামা মানে যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ছিল। তারপরে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হয়ে। আল্লাহ রোজা কেন দিলেন আমাদের? আল্লাহ বলেন মুত্তাকি নেক করার জন্য আল্লাহ রোজা দিয়েছে। জোরে বলে বলুন। রোজার সময় আল্লাহ পাক আমাদের জন্য অনেক কিছু বন্ধ রেখেছে, যেমন দিনের বেলা খাওয়াকে বন্ধ রেখেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল, এই রমাদানের দিনের বেলা আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ রমাদান শরীফে আমাদের জন্য কিছু হুকুমকে বাড়িয়ে দিয়েছে, কিছু বিধান বাড়িয়েছে। অন্যায় করা থেকে, খারাপ কাজ করা থেকে, মিথ্যা বলা থেকে। বলে হুজুর রোজা ছাড়া এই সময় অন্যায় করা যাবে না, মিথ্যা বলা যাবে না, অন্য সময় যাবে না, যাবে না। রমাদানে আরো করা করেছে, যেমন আমরা মাঝে 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 না এই কাজটা করেছে, এই কাজটাকে তো অবশ্যই করবি বল দিচ্ছি, মানে এটা তো প্রেশারটা বেশি দিয়ে দেয়া হয়।
এসব শেখার উপর পেশা আমরা আরবি গ্রামারে পড়েছি জারবান শাদীদ জারব মানে মারার মতো মেরেছে আর জারবান শাদীদ মানে মারার মতো কষিয়ে মেরেছে আকল তো আকলা খাবার মতো খেয়েছে আমরা এগুলো আরবি গ্রামারে পড়েছি তার মানে আল্লাহ এই নিঃশ্বাসটাকে রমাদান মাসে আরো মজবুত এই রমাদানে এই নিঃশ্বাসটাকে আরো মজবুত করে দিবার কারণ যাতে করে আমরা মুত্তাকিন হয়ে যাই আমরা আল্লাহর নৈকট্য পেয়ে যাই আল্লাহর করিম হয়ে যাই আল্লাহর ভালোবাসা বান্দাদের মধ্যে আমাদের নামটা যেন শামিল হয়ে যায় আল্লাহ আমাদের আরো করিম করে নিলেন কেন যাতে আরো 11 মাস আমরা নোংরা থেকে থাকতে পারি সুবহানাল্লাহ আবার 12 মাসের মাথায় আল্লাহ আবার রোজা দিয়ে দেবে আবার আমাদের তাকওয়া পরহেজগারি মুত্তাকিনের জায়গাটা মজবুত হয়ে যাবে আবার আবার সুন্দরভাবে থাকতে পারে জোরে বলবেন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ রোজা দিয়েছে তবে আমাদের সমাজে কি দেখি লোককে আমরা দেখি রমজান শরীফে রোজা রাখে বলেন আছে না নাই এবছর ফাল্গুন মাসে 21 22 23 রমাদান শরীফে পড়েছে অনেকে অনেক দিনের বেলা ছিলেন আপনারা ছিলেন কি আপনাদের মধ্যে হোটেলগুলিতে মাথায় টুপি দেখে যাই অনেক কম যা চার সাতটা হয়েছে মাথায় টুপিতে দিনের বেলা এদের নাই বলেন এদের লজ্জা কি না হায়া নাই হায়া শরম শরম থাকলে খেতে পারত এখানে অনেক বাচ্চারা আছে রোজা রাখে ছাগলি আছে যারা রোজা রাখে এদের হাতে খাবার খাবে না কেন বলেন লজ্জা লাগছে খাবে না ঠিক না কি কাজ করছে লজ্জা কাজ করছে হায়া শরম ইসালসাবে মাথায় হোটেলে খেয়েছে ওদের কি একটু লজ্জা লাগে না আবার ওই লোকগুলি মাথায় টুপি দেয় যেখানে ইফতারি হচ্ছে রোজাদারদের কাঁধে কাঁধ মিলে বসে গেছে কথা বলে কাছে কত বাচ্চাগুলো বসে আছে বাচ্চাগুলিকে দেখো লজ্জা লাগলো না এই ছেলেগুলো রোজা রাখলো আমরা রাখতে পারবো রোজা রাখলে মানুষ মারা যায় না রোজা রাখলে মানুষের গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ বলে রোজা রাখো এক নম্বর শরীয়তের দৃষ্টিতে উপকার রোজা জীবনের গুনাহগুলিকে মাফ করে দেয় বুখারী শরীফ মুসলিম শরীফের রিওয়ায়াত মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে রাখবে আল্লাহ ওই বান্দাদের বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেয় রোজা রাখলে কি মাফ হয় গুনাহ মাফ হয় আজ মেডিকেল ডিপার্টমেন্টের দিকে আপনি কত এডুকেটেড ভাইরা এখানে শিক্ষিত হয় আমি কদিন আগে কয়েকটা ডক্টরের বক্তব্য দেখছিলাম মেডিকেল ডিপার্টমেন্টে একটা রিপোর্ট দেখছিলাম রমাদান শরীফে এই যে আমরা রোজা রাখি সেই ফজরের আযানের আগে থেকে নিয়ে মাগরিবের আযানের আগে পর্যন্ত এই যে আমরা শুকিয়ে থাকি পানাহার থেকে খাওয়া থেকে সমস্ত কিছু দিয়ে শুকিয়ে থাকি শরীরের মধ্যে অনেক ব্যাকটেরিয়া তৈরি হয় মানুষের ক্ষতিকারক ব্যাকটেরিয়া অনেক শরীরের মধ্যে জীবাণু তৈরি হয় যে জীবাণুগুলি এই এতক্ষণ শুকিয়ে থাকার কারণে আল্লাহ রোজা রাখার কারণে অটোমেটিক এমনি নষ্ট হয়ে যায় ওই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে আর ক্ষতি করতে পারে না জোরে বলো জোরে বলা ভালো এই দুটোকে যদি এক জায়গায় জড়ো করে রোজা রাখলে একদিকে আল্লাহর বিধান অনুযায়ী যেমন গুনাহটাকে নির্মূল করে দেয় তেমন রোজা রাখলে জীবাণুগুলোকে নির্মূল করে দেয় জোরে বলো না সুবহানাল্লাহ তারপরও আমাদের বাড়ি ভাইগুলো রোজা রাখতে চায় আমাদের বাড়ি ভাইগুলো রোজা রাখে রোজাদারদের আযাব আপনি জানেন আল্লাহ আলামিন হুজুর শরীফে শুয়ে আছে
রোজা রাখে মাথার নিচের দিকে পা দুটি উপর দিকে গালের দুই দিকটা ছিঁড়া আর রক্ত ঝরে ঝরে বিকট চিৎকারে আওয়াজ করে বেরোজগারদের শাস্তি হলো নাউজুবিল্লাহ বেরোজগার তাদের আযাব হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রোজা আল্লাহ আমাদের